তাহলে বন্ধুরা, সরকার যে নির্দেশিকা দিচ্ছে সময় সময় সেগুলো অবশ্যই মেনে চলো, যাতে করে আমরা কিন্তু কোভিডকে রুখে দিতে পারি ছড়ানোর থেকে। আস্তে আস্তে হয়তো এটা কমতে থাকবে, এবং তার মাঝেই কিন্তু আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে যাই। কেমন? এই অনলাইনে আমাদের সাথে থাকো, তাহলে কিন্তু কন্টিনিউ তোমরা এই পড়াশোনাগুলো দেখতে পাবে। দেখো আমরা ইউনিট যে 2 সেটি কিন্তু আলোচনা করছি। ইউনিট 2 আওয়ার রান অ্যাওয়ে কাইট বাই লুসি মন্টগোমারি। তাহলে দেখো ইউনিট 2 এ কী বলা হচ্ছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে গ্রীষ্মকালে সর্বদাই সব সময় চমৎকার থাকে। কোন জায়গাটা? বিগ হাফ মুন। বিগ হাফ মুন কিন্তু গ্রীষ্মকালে সব সময় লাভলি থাকে, ওয়ান্ডারফুল থাকে, খুব সুন্দর থাকে, এক্সিলেন্ট থাকে। তারপরে কি বলা হচ্ছে, তাহলে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে কিন্তু খুব সুন্দর বিগ হাফ মুন। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা খুব সুন্দর, খুব স্বচ্ছ, খুব পরিষ্কার। এখানে ফাইন, হোয়েন ইট ইজ ফাইন, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েদারকে ইন্ডিকেট করছে, ওয়েদারের দিকে কিন্তু ইঙ্গিত করছে। দ্য ওয়ার্ড ফাইন রেফার্স টু অর ইট সিম্বলাইজেস ওয়েদার, হ্যাঁ, ওয়েদার অফ বিগ হাফ মুন। হোয়েন ইট ইজ ফাইন, যখন খুব পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে জায়গাটা, হ্যাঁ, অর্থাৎ আবহাওয়া খুব ভালো থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তাহলে ওয়েদার যখন খুব সুন্দর, তখন কিন্তু হারবার, পোতাশ্রয়, সেটা কীরকম থাকে? ব্লু, অর্থাৎ নীল। আমরা জানি যখন পরিবেশ একদম স্বচ্ছ নির্মল থাকে, তখন কিন্তু আকাশকে নীল দেখতে পাই আমরা। ঠিক একই রকমভাবে সমুদ্রে যদি তুমি যাও, সমুদ্রে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, স্বচ্ছ থাকে, ফেয়ার থাকে পুরো পরিবেশটা, তাহলে কিন্তু সমুদ্রের জলটাকেও নীল দেখায় এবং আকাশটাকেও নীল দেখা যাবে। তাহলে সে নীল দেখায় এবং কি দেখায়? কাম অর্থাৎ শান্ত, ট্র্যাঙ্কুইল আর কোয়াইট। তাহলে হোয়েন ইট ইজ ফাইন, অর্থাৎ আবহাওয়াটা যখন খুব সুন্দর, তখন হারবার, পোতাশ্রয়টা ব্লু, এবং সেই পোতাশ্রয়টা শান্ত, ধীর স্থির থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, এর সাথে সাথে থাকে যেটা খুবই মৃদুমন্দ হাওয়া, অর্থাৎ যেটা ব্রিজ, মৃদুমন্দ হাওয়া, ব্রিজ। সেই ব্রিজ বইতে থাকে, উইন্ড ফ্লোজ, এবং কি থাকে? রিপলস, লিটল রিপলস। রিপলস আগের দিনে আমরা জেনেছি, রিপল কথাটির অর্থ ছোটোখাটো ঢেউ। সেই ছোটোখাটো ঢেউ থাকে সমুদ্রের মধ্যে, এবং কি থাকে? হালকা বাতাস থাকে যখন আবহাওয়া খুব সুন্দর। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে কি হয়? উই হ্যাড সাম হবি, আমাদের কিন্তু কিছু হবি থাকে, শখ, আমাদের কিছু শখ থাকে। অনেকেরই শখ রয়েছে, তোমাদের যেমন অনেকের শখ রয়েছে ক্রিকেট খেলা, অনেকের শখ রয়েছে বই পড়া, অনেকের শখ রয়েছে ঘড়ি উড়ানো। ঠিক একই রকমভাবে আমাদের যে লেখিকা এবং তার যে ভাই ক্লড, তাদেরও কিন্তু শখ হয় যখন গ্রীষ্মকাল থাকে। ওই আমাদের যে মূল যেটা দ্বীপ রয়েছে বিগ হাফ মুন, সেখানে গ্রীষ্মকালে কিন্তু তাদের একটা শখ, খেয়াল হয়। হ্যাঁ, দ্য লাস্ট সামার, এই লাস্ট বলতে কি, যেটা অতীতকাল হয়ে গেছে, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে, গত বছর যে গ্রীষ্মকালটি ছিল, সেই গ্রীষ্মকালে কি হয়েছে? উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তাহলে উই ওয়ার ভেরি ইগিয়ার, আমরা প্রচণ্ড রকম উৎসুক ছিলাম কিসের জন্য? অ্যাবাউট কাইটস, ঘড়ি নিয়ে।
ঘড়ি নিয়ে আমাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল, ঘড়ি ওড়ানোর জন্য। ঘড়িকে নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা, একটা ইগারনেস তাদের মধ্যে কিন্তু কাজ করছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড, একটি ছেলে অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডে। আমরা ভালোভাবেই জানি যখন শীত পড়ে তখন কিন্তু লেখিকা এবং তার ভাই এবং তার বাবা তারা মূল ভূখণ্ডে ফিরে যায়। সেই মূল ভূখণ্ডে কি হয়েছে, একটি ছেলে শোড ক্লড হাউ টু মেক দেম, ঘড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছিল। কাকে? ক্লডকে। এ বয় অন দ্য মেনল্যান্ড, তাহলে মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ঘড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, তাহলে যখন আমরা আইল্যান্ডে ব্যাক করেছিলাম অর্থাৎ রিটার্ন করেছিলাম, when the narrator and her brother and her father returned to the island, তাহলে যখন ন্যারেটর এবং তার ভাই এবং তার বাবা রিটার্ন টু দি আইল্যান্ড, তারা কি করেছিল? উই মেড প্লেন্টি অফ কাইটস, প্লেন্টি অর্থাৎ সাফিসিয়েন্ট, এনাফ, অ্যাম্পল, অ্যাবান্ডেন্ট, প্রচুর প্রচুর ঘড়ি কিন্তু তারা তৈরি করেছিলেন। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড হয়তো চলে যেত কোথায়? টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তাহলে ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দি আইল্যান্ড, তাহলে যে আইল্যান্ড রয়েছে সে আইল্যান্ডের অর্থাৎ দ্বীপে কী করতো? ক্লড কিন্তু চলে যেত অন্য ধারে, অন্যদিকে ক্লড চলে যেত। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম। কি খেলতাম? শিপরেকড ম্যারিনার্স, জাহাজ ডুবে গেছে সেই রকম নাবিক, সেই নাবিকেরা কি করছে? সিগন্যালিং, একে অপরকে, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ি নিয়ে একে অপরকে সংকেত দিচ্ছে, ঘুড়ি নিয়ে একে অপরকে সংকেত দিচ্ছে। তাহলে যখন কিন্তু আমরা জানি কেউ বিপদে আপদে পড়ে, একদম নির্জন অরণ্যে, হয়তো একদম ফাঁকা জায়গা অথবা সমুদ্রের মাঝে, তখন কিন্তু তারা, যদি তোমরা লক্ষ্য করে থাকো অনেক সিনেমা বা অনেক সিরিয়ালে দেখতে পারো যে তারা কিন্তু লাল রঙের বা অন্য কোনো কালারের, সবুজ রঙের যা থাকে সেটা কিন্তু উপরের দিকে ঘোরাতে থাকে। যদি উপরে কোনো প্লেন বা কোনো কিছু যেতে থাকে তাদের কিন্তু লক্ষ্যে চলে আসে। ঠিক একই রকমভাবে এটা যেহেতু শিপরেকড ম্যারিনার্সদের খেলা, শিপরেকড অর্থাৎ যারা কি হয়েছে সমুদ্রে তাদের কিন্তু জাহাজ ভেঙে চুরে গেছে। শিপরেকড, রেকড অর্থাৎ ডেস্ট্রয়েড, ডিস্ট্রাক্টেড, হ্যাঁ, শিপটা ভেঙে গেছে, ডুবে গেছে, ড্রাউন আর শিপটা আর কি, জাহাজটা কিন্তু জলে ডুবে গেছে। সেই ডুবন্ত জাহাজের যারা ম্যারিনার্স অর্থাৎ নাবিক, সেলর, সিমেন, তারা কি করছে? সিগন্যালিং, একে অপরকে সিগন্যাল করছে, হিন্ট করছে, ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ, টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ি নিয়ে। বোঝা গেছে? তাহলে গল্পটা খুব সুন্দর। দেখো গল্পটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই নতুন নতুন স্বাদ পাচ্ছি। হ্যাঁ, ঠিক কীরকম দেখো, গ্রীষ্মকালে কিন্তু খুব সুন্দর, কিন্তু জায়গাটা বিগ হাফ মুন জায়গাটা খুব সুন্দর। যখন আবহাওয়া খুব সুন্দর থাকে তখন কিন্তু হারবারটাও ব্লু থাকে অর্থাৎ নীল রঙের এবং শান্ত থাকে, ঠান্ডা থাকে, হ্যাঁ, একদম স্থির থাকে, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা মৃদুমন্দ বাতাস বয় এবং তার সাথে সাথে ছোটোখাটো ঢেউ দেখা যায়। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে কী হয়েছে? উই হ্যাড সাম হবি, আমাদের কিছু খেয়াল চাপে বা আমাদের কিছু শখ চাপে আর কি, মাথার মধ্যে মগজে কিছু শখ আসে, হ্যাঁ, সেগুলো করার জন্য। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, বিগত যে গ্রীষ্মকালটি গেল ডিক এবং মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে ঘড়ি নিয়ে আমাদের মধ্যে কিন্তু উন্মাদনা তৈরি হয়েছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, তাহলে একটি ছেলে মেনল্যান্ডে, মূল ভূখণ্ডে একটি ছেলে, সে কিন্তু ক্লডকে দেখিয়ে দিয়েছিল কিভাবে ঘড়িগুলি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, ব্যাক অন দি আইল্যান্ড, তাহলে আইল্যান্ডে ফিরে গিয়ে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা কিন্তু প্রচুর ঘুড়ি কিন্তু বানিয়েছিলাম।
ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, তাহলে ক্লড কিন্তু চলে যেত অন্যদিকে। অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, একে অপরকে এই ঘুড়ি নিয়ে আমরা কিন্তু সংকেত দিতাম, সিম্বল দিতাম, আওয়াজ দিতাম, যাতে করে একে অপরকে খুঁজে পেতে পারে। তাহলে কিছু যে জটিল শব্দ রয়েছে সেগুলির অর্থ আমরা দেখে নিই। দেখো ফাইন যে কথাটি রয়েছে, ফাইন, ফাইন অর্থাৎ চমৎকার, হ্যাঁ খুব সুন্দর আর কি, বিউটিফুল। ফেয়ার স্বচ্ছ বলতে পারো, প্রেটি খুব সুন্দর আর কি। ফাইন অর্থাৎ এখানে ফেয়ারই ধরতে পারো, ফেয়ারটা খুব ভালো, কিন্তু ফেয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে এখানে। ক্রেজি, ক্রেজি অর্থাৎ এখানে ক্রেজি বলতে ইগারনেস যেটা, সেটাকেই বোঝানো হয়েছে, বিশেষত পাগলামি তৈরি হয়ে গেছে তাদের মধ্যে ঘড়ি ওড়ানোর জন্য, সেই ক্রেজি বলতে ইগারনেসকেই কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে। প্লেন্টি, প্লেন্টি, প্লেন্টি অর্থাৎ প্রচুর, তাহলে অ্যাবান্ডন্ট, অ্যাবান্ডন্ট প্রচুর আর কি, অ্যাম্পল যথেষ্ট, প্রচুর পরিমাণ, এনাফ। হবি, হবিটা কি কিঙ্ক বা ফ্রিক বলতে পারো, খেয়াল আর কি, হ্যাঁ খেয়ালিপনা যেটা, খেয়াল। হবি শখ, শখ যেটা সেটা হচ্ছে হবি। ম্যারিনার, ম্যারিনারটা কি সেলর, সেলর অর্থাৎ নাবিক, নাবিককে বোঝানো, তাহলে ম্যারিনারের অর্থ সেলার বা জ্যাক হতে পারে। সিগন্যাল, সিগন্যাল কি পয়েন্ট, POINT, পয়েন্ট অর্থাৎ সিগন্যাল দেওয়া আর কি, বিকন যেটা, বিকনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে পারো, বা হিন্ট ইঙ্গিত, মানে সিগন্যাল দেওয়া আর কি, ইঙ্গিত করা, সেই সিগন্যাল। তাহলে দেখো এই ওয়ার্ডগুলির মানে কিন্তু আমরা জেনে ফেললাম। ফাইন ফেয়ার, ক্রেজি হচ্ছে ইগার, প্লেন্টি হচ্ছে অ্যাবান্ডন বা অ্যাম্পল, হবি হচ্ছে কিং বা ফ্রিক, আর ম্যারিনার হচ্ছে সেলার বা জ্যাক, আর সিগন্যাল হচ্ছে পয়েন্ট, বেকন বা হিন্ট। তাহলে এই দেখো এই সমস্ত ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানলাম। এরপরে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তাহলে দেখো বিগ হাফ মুনটা গ্রীষ্মকালে কেমন থাকতো, লাভলি নয় কি? হাউ ওয়াজ দ্য বিগ হাফ মুন ইন সামার, বিগ হাফ মুনটা গ্রীষ্মকালে কেমন রইতো না, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, সব সময়ই খুব চমৎকার থাকতো। হোয়েন ইট ইজ ফাইন, যখন খুব সুন্দর রইতো আর কি। দেখো একই রকমভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করা হয়েছে এখানে। হোয়েন ইট ইজ ফাইন, যখন চমৎকার থাকতো, আবহাওয়াটা ভালো থাকতো, সুন্দর থাকতো বা স্বচ্ছ থাকতো। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, তাহলে তখন কিন্তু হারবার যেটা পোতাশ্রয় বা বন্দরও বলতে পারো, সেই বন্দর কিন্তু কি থাকতো, ব্লু এবং ধীর বা স্থির, অর্থাৎ নীল এবং ধীর বা স্থির থাকতো। তার সাথে সাথে কি থাকতো, লিটল লিটল উইন্ড এবং রিপলস অর্থাৎ ছোটোখাটো ঢেউ বয়ে যেত। এভরি সামার উই হ্যাড সাম হবি, তাহলে প্রত্যেক গ্রীষ্মে কিন্তু আমাদের কিছু না কিছু হবি থাকতো। তাহলে যাই হোক, আমরা কিন্তু পরের দিনে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও।